হ্যাঁ, মাল মশলার সাপ্লাই আছে, মানে স্ট্রেংথ আছে। বাজারে সবজির সাপ্লাই আছে, মানে স্ট্রেংথ আছে। সাপ্লাই নয় মানে দুর্ভিক্ষ, ঠিক আছে, এই নয় মানে। তো ইকোনমিক দিয়ে যদি চিন্তা করি, সাপ্লাই হচ্ছে স্ট্রেংথ, আর ডিমান্ড হচ্ছে যেটা লাগে, ঠিক আছে। একটা কংক্রিটকে ক্রাশ করলাম, ক্রাশ করে দেখলাম তার স্ট্রেংথ হচ্ছে 4 KSI, সেটা এক ধরনের স্ট্রেস না? সেটা এক ধরনের স্ট্রেস। তো যেই স্ট্রেসে সে ফেল করবে না, তাহলে এটা তার ম্যাক্সিমাম স্ট্রেংথ, ম্যাক্সিমাম সাপ্লাই, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। তাহলে সাপ্লাই, ঠিক আছে, স্ট্রেংথ, রেজিস্ট্যান্স কাছাকাছি। ওরকম 4 কিপ পার স্কোয়ার ইঞ্চিতে যখন পড়বে, 3.9-এ ফেল করবে না, 3.8-এ ফেল করবে না। মানে এমন একটা লোড দিলাম যখন তার পার স্কোয়ার ইঞ্চিতে 2 KSI ফেল করবে, তাহলে ওগুলো তো প্রত্যেকটা স্ট্রেস। এমন একটা লোড যখন 2 KSI, এমন একটা লোড যখন 1 KSI হলো, এমন একটা লোড যখন 0.5 KSI হলো, তাহলে সবচেয়ে নাজুক থাকবে সে কখন? যখন 3.99 বা 3.8 অতিক্রম করে ওই সময়। সবচেয়ে ইজি থাকবে সে 0.5 KSI, 0.2 KSI এই অবস্থাতে। তাহলে অল দোজ আর স্ট্রেসেস। এবং ফেল করলো যেটা, সেটা একটা স্ট্রেস। ফেলিওর স্ট্রেসটাকে আমরা বলছি স্ট্রেংথ, সাপ্লাই, ঠিক আছে, আলটিমেট স্ট্রেংথ বা সাপ্লাই, আলটিমেট সাপ্লাই। আর অন্যগুলোকে আমরা ডিমান্ড বলি, ডিমান্ড। তাহলে ডিমান্ডকে আমরা বলতে পারি অ্যাক্টিং স্ট্রেস, অ্যাপ্লাইড স্ট্রেস, ঠিক আছে। ডিমান্ড, অ্যাক্টিং স্ট্রেস, অ্যাপ্লাইড স্ট্রেস। অ্যাক্টিং স্ট্রেস, যেটা আসলে অ্যাকশন আছে। অ্যাপ্লাইড স্ট্রেস, আরেকটা জিনিস চিন্তা করছি আমরা, বলো সাপ্লাই, ইকোনমিক্সের সাপ্লাই ডিমান্ড। হ্যাঁ, সাপ্লাই মানে স্ট্রেংথ, সেটাও তো এক ধরনের স্ট্রেস না? যে স্ট্রেসে সে ফেল করে, তার মানে কি ম্যাক্সিমাম স্ট্রেস, সেটি স্ট্রেংথ। তাহলে এটা হচ্ছে অ্যাক্ট করছে যতটুকু। একটা কলামের ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে সে কংক্রিটের অ্যান্সার 4 KSI, 4 কিপ পার স্কোয়ার ইঞ্চি সে নিতে পারবে ম্যাক্সিমাম স্ট্রেস। নিতে পারে যেটা আর কি, সেটি তার স্ট্রেংথ, সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই, আলটিমেট সাপ্লাই, ম্যাক্সিমাম স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে। কিন্তু সেটার আগে যদি আমি স্ট্রেস দিই, তাহলে সে ফেল করবে না, ঠিক আছে। তো আমরা যখন যে কোনো ডিজাইন, মানে আসলে ডিমান্ড আর সাপ্লাই ম্যাচ করানো, ডিমান্ড আর সাপ্লাই ম্যাচ করানো, মানে একটা জিনিসের যে ডিমান্ড আসে সেটা যেন সে নিতে পারে, স্ট্রেসটা যেন সে নিতে পারে। সেখানে 4 KSI স্ট্রেস আসলো, আমার নিতে পারে 4 KSI, ফাইন। আমি কি বলতে পারছি জিনিসটা? ডিমান্ড এবং সাপ্লাই যখন ম্যাচ করে তখন আমরা ডিজাইন, এটাই ব্যালেন্স করবে। ওকে, তো আমরা যখন চ্যানেল ডিজাইন করব, তখন সেই চ্যানেলে কিছু স্ট্রেস ডেভেলপ করে ফ্লো হওয়ার সময়। সেই স্ট্রেসগুলো কি ডেভেলপ করে? অ্যাক্টিং স্ট্রেস, তাই না? অ্যাক্টিং স্ট্রেস, ডিমান্ড স্ট্রেস অথবা অ্যাপ্লাইড স্ট্রেস। এবং তার স্ট্রেংথ, ঠিক আছে, তার স্ট্রেংথ যদি দেখি যে আমরা এমনভাবে ডিজাইনটা করলাম যে স্ট্রেংথ আর স্ট্রেস কি সমান, অসুবিধা ব্যালেন্স। অথবা স্ট্রেস কম আসতেছে, স্ট্রেংথ আছে অনেক, সেটা কিন্তু একটু ওভার ডিজাইন হবে, নিতে পারতো সে, কিন্তু আমরা ইউটিলাইজ করছি না তার। ক্লিয়ার? এই কনসেপ্টটা মনে রাখবো। আমার প্রত্যেকের যে আমার সাথে ক্লাস করে তখন এই জিনিসটা কাজে লাগবে। ডিমান্ড এবং সাপ্লাই ম্যাচ করানোটাই হচ্ছে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা যে কোনো আসপেক্টে ডিজাইন মানে হচ্ছে বলো ব্যালেন্সিং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, রিকোয়ারমেন্ট বলো অ্যাভেলেবিলিটি, রিকোয়ার্ড স্ট্রেস, অ্যাভেলেবিলিটি। ভূমিকম্পে একটা স্ট্রেস আছে, তার কলমটার সাইজ এমনভাবে ইয়ে করা হলো যেন সেই স্ট্রেসটা সে নিতে পারে। আর্কিটেক্টর তাই করে। দুই ধরনের ডিমান্ড তারা ইয়ে করে, একটা হচ্ছে অ্যাস্থেটিক, সৌন্দর্যগত, একটা হচ্ছে ফাংশনাল।
হ্যাঁ, তোমার বাসা বাড়ি, আমরা তো এই কাজগুলো করি না, এই কাজটা করে, তারাও ডিজাইন করে। তারা ক্লায়েন্টের যে অ্যাস্থেটিক ডিমান্ড থাকে, যে সুন্দর বাড়ি হয়, সেই ডিমান্ডটাকে তারা ফুলফিল করে, সাপ্লাই জেনারেট করে, যেন সুন্দর করে করে। বুঝতে পারছিস চেষ্টা? তো সৌন্দর্যের যে প্রায়োরিটি হচ্ছে বলো ফাংশনালিটি। ফাংশনালিটি মানে কাজ করা ভালো। কারো কারো বাড়ি থেকে আরাম হয়, কারো কারো বাড়ি থেকে আরাম হয় না। মানে বুঝতে পারছিস চেষ্টা? দক্ষিণ দিকে খোলা রাখো, মৌসুমি বাতাস আসবে, সুন্দর সে ওয়েদার ভোগ করতে, আমি বলতে পারছি। তো এগুলো কে করে? আর্কিটেক্ট করে। উনি কিন্তু ম্যাচ করাচ্ছেন ডিমান্ড আর সাপ্লাই। ক্লায়েন্টের যে ডিমান্ড সেটা হচ্ছে সৌন্দর্যগত ডিমান্ড, কার্যকরভাবে সে যেন ব্যবহার করতে পারে স্পেসগুলো, সেই ডিমান্ড, সেটাকে ম্যাচ করা কে? ডিজাইনার, যেটা আর্কিটেক্ট সাপ্লাই জেনারেট করে, ওইভাবে করে ফাংশনাল করে তৈরি করে, ওইভাবে করে অ্যাস্থেটিক করে তৈরি করে। বোঝা যাচ্ছে? সো আমরা যে ডিজাইন করছি সেখানেও চ্যানেলে যেটা হয় কিছু স্ট্রেস ডেভেলপ করে। আমরা গত ক্লাসে এগুলো আলাপ করেছি যে এই যে সাইড স্লোপে কিছু স্ট্রেস হয় এবং বটমে কিছু স্ট্রেস হয়। ঠিক আছে? ফিগার 5.4ab এই ফিগারগুলো দিয়ে আমরা ওই স্ট্রেসগুলো বের করতে পারি। তো আমি পুরো রিভিউ করবো না, তোমরা আছে খাতায়। আর তার একটা রেজিস্ট্রিং স্ট্রেসও আছে, সেগুলো আমরা ম্যাচ করাবো। তুমি কি বলতে পারছি এটা? তবে মনে রাখো, এখানে যদি আমি বলি, মনে করো এটা একটা চ্যানেল দিয়ে চিন্তা করি, আমি যে কম্পিউটার স্ট্রেন্থ বললাম, ধরলাম এইখানে তার স্ট্রেন্থ 4, কেসে এখানে তার স্ট্রেন্থ কত? 4। আর এইখানে তার স্ট্রেন্থ হচ্ছে 3। ঠিক আছে? আমার ডিমান্ড স্ট্রেস হচ্ছে কত? 3। তাহলে ক্রিটিক্যাল কে? আমি চেক করবো কার প্রথমে? 3টা। এটা ঠিক গেলে এটাও ঠিক। আমি বলতে পারছি এটা? সো চ্যানেলে যে স্ট্রেসটা ডেভেলপ করে ফ্লুইড ফ্লোর জন্য, এটা একটু বেশি ভালনারেবল। এই বটমে কিন্তু তার রেজিস্ট্যান্সটা একটু বেশি থাকে। অলরেডি গড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, পার্টিকেলগুলো ইরোশন হওয়ার, ফেলিয়ার হওয়ার স্ট্রেসে। ঠিক আছে? তাহলে সাইড স্লোপটা হচ্ছে বেশি ভালনারেবল। আমরা একটু আগে শিখেছি গত ক্লাসে যে টাও, যে শিয়ার স্ট্রেস ইনডিউসড, আই দিয়েছেন নাকি টাও এ দিয়েছি, দেখো। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখি, অ্যাক্টিং, অ্যাপ্লাইড, আরেকটা কি বলো? ইনডিউসড, মানে আরোপিত। আমরা টাও আই দিয়েছি, আমি দিয়েছি কি? হ্যাঁ, টাও আই সাইডে। তাহলে এখানে যে ইনডিউস স্ট্রেস আসে, অ্যাক্টিং স্ট্রেস আসে ফ্লুইড ফ্লোর জন্য, ঠিক আছে? সেইটা আমরা গ্রাফ থেকে বের করবো ডি/এইচ এর সাথে। আচ্ছা, আমরা দেখবো অঙ্কটা বেশ লম্বা ডিজাইন। আমি ওয়ার্কআউট করে এসেছি যাতে করে তোমাদের ফার্স্টটা করতে পারি, শেষ করতে পারি চারটে। বাট এটা হচ্ছে এরকম যে সাইড স্লোপে যে ডিমান্ডটা তৈরি হয় গ্রাফ থেকে বের করে নিয়ে জিওমেট্রি নিয়ে আসবো। আবার আরেকটা গ্রাফ আছে যেখানে টাও ইনডিউস বল কি সাইড স্লোপ এটা কোথায়? বটম। দুটাই আমাদের লাগবে। আমরা মেইনলি চেক করবো কাকে দিয়ে? সাইড স্লোপ থেকে দিয়ে চেক করবো, থেকে দিয়ে আমরা ডিজাইনটা করবো, এর উপরে ভিত্তি করে ডিজাইনটা করবো, একটা চেক দিয়ে নেবো যে হ্যাঁ এখানে ঠিক আছে। তো আমরা আসবো এখান থেকে। কেন? গভর্নিং ক্রাইটেরিয়াটা বা ক্রিটিক্যাল ইয়েটা হচ্ছে কোনটা? তাহলে সাইডেড ইনডিউস স্ট্রেস, সাইডেড বটম ইনডিউস স্ট্রেস একটা সাইড, ইনডিউস স্ট্রেস একটা বটম। এটার সাথে আমরা কম্পেয়ার করবো রেজিস্টিং স্ট্রেস টাও আর at the side, আমি দিয়েছি কত আছে দেখো, আর রেজিস্টিং স্ট্রেস at the bottom, সেটাও দেখবা আছে না একটা কে ভ্যালু আছে, শিয়ার স্ট্রেস রেশিও। ওকে, দরকার কিচ্ছু দরকার না, হ্যাঁ কিচ্ছু দরকার না, তোমরা সেটা মাথায় রাখো। ডিজাইনের যে গল্পটা বললাম সেই তাত্ত্বিকতাটা আমরা এখানে চেক করবো যে রেজিস্টিং স্ট্রেস আর কি মাঝে একটা সাইড আর একটা বটম, তার স্ট্রেংথ কত যে আমরা প্রথম চেকটা দিব কার সাথে? তো আমরা প্রথম এটা করবো সাইড টু সাইড, সেটাকে স্যাটিসফাই করিয়ে যে প্যারামিটার পাবো সেই প্যারামিটার দিয়ে তখন বটমে যাবো, তাহলে চেক করবো। তো ক্রিটিক্যাল ক্রাইটেরিয়াটা হচ্ছে সাইড স্লোপ, বিকজ এটা দুর্বল ফলার। বোঝা গেছে আইডিয়াটা? ওকে, তাহলে এখন আমরা আসি, এখানে আমি 15টা স্টেপে ভাগ করেছি, ঠিক আছে?
15-16টা শুনে অনেক ভয় লাগতেছে। স্যারের অঙ্কটাতে দেখবো একটা ম্যাথস আছে স্যারের। আমরা এখন আছি কিসে? রিজিড বাউন্ডারি চ্যানেল না নন রিজিড বাউন্ডারি চ্যানেলে। সেখানে ডিজাইন স্টেপগুলো আমাদের অঙ্ক করতে করতে বুঝতে পারবো, আলাদা করে বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে এক্সাম্পল হচ্ছে কত? 5.5। এটা ডিজাইন প্রসেস। হ্যাঁ, প্রসেসটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করবো। এক্সাম্পল কিসের ডিজাইন? নন রিজিড বাউন্ডারি চ্যানেল। এবং এটা নিয়ে কাজ করেছেন বেসিক্যালি একজন, তার নাম হচ্ছে লেইন। এই যে টার্ম হচ্ছে এগুলো কি? স্ট্রেস না? কি স্ট্রেস? কম্প্রেসিভ স্ট্রেস না শিয়ার স্ট্রেস? শিয়ার স্ট্রেস। তাহলে লেইনস শিয়ার ফোর্স থেকে তো স্ট্রেস আসে। এটার নাম হচ্ছে লেইনস শিয়ার ফোর্স মেথড। MSFM শর্ট ফর্ম মেথড। এটা হচ্ছে 5 পয়েন্ট। আর এটা 5 পয়েন্ট বলো 5। এক্সাম্পলটা হচ্ছে 5.5। আর আর্টিকেলটা হচ্ছে 5.1 ছিল আমাদের বেসিক্যালি ডিজাইনের মেইন ফিচারগুলো সম্বন্ধে জানা, কিবোর্ড এগুলো মেনটেন করতে হবে সেটা। 5.2 ছিল আমাদের রিজিড বাউন্ডারি চ্যানেল, তারপরে কোডারে ভাগ করেছিলাম বেস্ট ম্যাট্রিক্স সেকশন এটা সেটা। হ্যাঁ, 5.3 হচ্ছে আরেকটা মেথড নন রিজিড বাউন্ডারি চ্যানেল, এটা 5.3। ও ঠিক আছে, 5.4 হচ্ছে আরেক ধরনের দিয়ে অ্যালভিয়াল চ্যানেল। হালকা আসবে। সেটা খুব ছোট্ট হবে, একটা দেখি না এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভিত্তি ডিজাইনের। তো নন রিজিড বাউন্ডারি চ্যানেল ডিজাইনে যে মেথডটা অ্যাপ্লাই করি আমরা সেটা হচ্ছে লেন্স শিয়ার ফোর্স মেথড। ওই মেথডে এই আর্টিকেলগুলো আছে যে ইনডিউসড এবং কি বলো ইনডিউসড, অ্যাপ্লাইড, অ্যাক্টিং, এগুলো হচ্ছে আমার বিপদ। আর রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমার শক্তি, সাপ্লাই, স্ট্রেংথ, রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো বইয়ে নোটেশনগুলো নাই তো তোমরা বুঝতে পারবে না যে কী হচ্ছে, হয়তো যত বাকি অঙ্ক করতে পারবে কয়েকবার করে বোঝার চেষ্টা, কিন্তু কথাটা কী হচ্ছে বুঝতে পারবে না। সো আমরা ওই বোঝার জন্য দেখুন কিছু নোটেশন দিয়ে দিলাম, সো আমরা কোথায় আছে বুঝতে পারবো। ওকে, তাহলে প্রবলেমটা হচ্ছে আমরা তো জানি যে কোনো ডিজাইনে আমাদের কিছু ডিমান্ড সাপ্লাই ম্যাচ করাতে হয়। এখানে বেসিক্যালি ফোর্সের ডিমান্ডের আগে দরকার হচ্ছে আমাদের ওয়াটার ডিমান্ড। একটা জমিতে পানি দিতে হবে, ইরিগেশন ক্যানেল, সেখানে কিউ নিতে হবে কত দেখো আছে 25.5 স্যার 20 মিটার কিউব পার এটা কিউ সেকেন্ড। পার সেকেন্ড বললাম, আবার কিউ পাস করা দরকার। ঠিক আছে, চ্যানেল দিয়েছে চ্যানেলের আর কি আছে? স্যার D50 ভ্যালু আছে, G50 দেওয়া আছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, D75 আছে, G75 আছে 2.5 সেন্টিমিটার। এগুলো কেন কাজে লাগে আমরা দেখবো, বাট D75 টা বোঝো যে সি অ্যানালাইসিস করলে ওই চ্যানেলের সাইড থেকে এবং বটম থেকে অথবা সাইডের ম্যাটেরিয়ালগুলো নিয়ে সি অ্যানালাইসিস করলে 75% পাস করে যাবে। যেই সাইডে 75% পাস করে যাবে ওই সাইডটা হচ্ছে কি? স্যার স্যার n এর ভ্যালু আছে 2.5 কি সেন্টিমিটার। আচ্ছা, n n এর ভ্যালু 0.025। এখানে একটু সাইডের ছোটখাটো অ্যানোমালি আছে। এই D50 2 সেন্টিমিটার মানে 0.0205 এক্স্যাক্টলি না, আমরা একটু এক্স্যাক্টটা চাই, আমরা একটু এক্স্যাক্টটা বের করতে চাই। যেমন আমি লিখি, আচ্ছা দেওয়া আছে কি n সমান 0.025। আচ্ছা ঠিক আছে, এটা ব্যবহার করলে যে অনেক ভুল হবে তা না। হ্যাঁ, বাট এটা আসলে D50 থেকেই চলে আসবে। তারপরে এটা মনে আছে যে n সমান 0.047 D50 to the power 1/6 D50 in মিটার। ঠিক আছে, আগে কোথা লিখে আসবে দেখো পরে 0.047। আমরা ওকে এখনো ওয়েগুলো কমপ্লিট করে নিই, বাট এটাকে জাস্ট একটু ইয়ে করে দিচ্ছি। যে কোনো একটা দিতে দেওয়া থাকবে, আমি দুটো দিব না। আর D50 দেওয়া থাকবে অথবা এনটাই দেওয়া থাকবে। যদি এনটা না দেওয়া থাকে তাহলে কি হবে? D50 দেওয়া আছে, আমি বের করতে পারবো না। 0.047 D50 to the power, D50 কে মিটারে যদি নিতে চাই সমান 2 divided by 100 সমান 0.02 মিটার, 0.02 to the power 1/6। ওকে, আমি কি খাতা ব্যাক করেছি তোমাদের? হ্যাঁ স্যার, পয়েন্ট দিচ্ছি মাঝখানে কত আছে দেখো, খুব কুইক। স্যার
আমি অনেক অঙ্ক বেশিরভাগ স্টেপ করে নিয়ে এসেছি, কাজে আজকে তোমাদের মতো করতে হবে না, কিন্তু কিছু বুঝে বুঝে আগে মানে লগ অফ প্রসেস কত বলো 0.025 না 25 হয় না, আমি ক্যালকুলেট করেছি 0.0245 কারণ 0.0244 আমরা একটা সিস্টেম ফলো করি, আমি সিস্টেম ফলো করার জন্য চাচ্ছি এটা যেন তোমরা মানে তাতে করে কি স্যারের এখানে ভুল আছে তা না, কিন্তু মাইন্ড ইয়ে আছে, ঠিক আছে, এটা কোনো ভুলই না, কিন্তু ওনার ভিতরে অঙ্কগুলোতে যে দেখবা কখন এটা ধরেছে কখন এটা ধরেছে এরকম অ্যানোমালি হয়ে গেছে, যেটা স্টুডেন্ট হিসাবে তোমাদের একটু কনফিউজ করবে, যেমন কখন করতে হবে, কখন এক ডিজিটের পর কখন 2 ডিজিট, আমরা 4টা ডিজিট অলওয়েজ পাবো, ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন দেওয়া থাকলে আমি এটা রেকর্ড করতে পারবো, অথবা এইটা দেওয়া নাই আমার দেওয়া থাকতে হবে কোনটা, এটা দেওয়া আছে। যদি 50 হতে হয় 2 সেন্টিমিটার, তাহলে থিওরিটিক্যালি এইটার একটা প্রাইস সেম অলমোস্ট, কিন্তু মনে রাখো 1/n তো এটার ভ্যালু একটু চেঞ্জ হলে কিন্তু কিরকম হবে ভালো চেঞ্জ হবে, তো আর ডিজিট পদ্ধতি হিসাবে আমি বলতে পারছি। সো আমরা এক কাজ করি, তাহলে n ইকুয়ালস টু n কত বলো 0.02448 তো লাগছে না, আমরা 4 5 চারটা ডিজিট ওকে। আর কি দেওয়া আছে, আমার এই ম্যাটেরিয়াল চ্যানেলের যে ম্যাটেরিয়ালের তৈরি চ্যানেলটা সেই ম্যাটেরিয়ালের স্লোপ দেওয়া আছে, 1 in 1 সাইড স্লোপ তারপরে এই সাইজ স্লোপটা দেওয়া আছে না, এটা তো আমরা ধরবো লঙ্গিচুডাল স্লোপ, লঙ্গিচুডাল স্লোপ দেওয়া লঙ্গিচুডাল স্লোপ মানে এসএফ s 0 কে ডিফাইন করে Yes. এরকম একটা স্লোপ 1:1 আর কি স্যার আর্টিস্ট আচ্ছা প্রথম স্টেপ চলে আসবে অ্যাঙ্গেল অফ রিপোজ, গত ক্লাসে আমি গল্প করেছিলাম অ্যাঙ্গেল অফ রিপোজ, যে কোনো ম্যাটেরিয়ালকে ফ্রি রেখে দিলে যে অ্যাঙ্গেলটা মেনটেন করে সেটাকে বলা হয় রেজিস্টিং এক ধরনের অ্যাঙ্গেল, ঠিক আছে, গত ক্লাসে বলা আছে আমার জাই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, প্রথম কাজ হচ্ছে জাই বের করা, তার মানে কি তার একটা স্ট্রেংথের দিকে একটা চিন্তা করা, জাই কি করে পাবো আমরা ফিগার 5.6 এ চলে যাব, যে আমাদের লাগবে D75, হ্যাঁ D75 কে গ্রাফে যে আমি একদম গ্রাফ বের করে এখন দেখাবো না, আমি ভ্যালুটা মুখস্থ করেছি যাতে তোমার ক্লাস তার করতে পারি, তোমরা গ্রাফ দেখবা, দেখে এই দিকে দেখবা D75 দেওয়া আছে, আর এইভাবে গ্রাফটাতে রাউন্ডেড অ্যাঙ্গুলার বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল যদি হয় তার জন্য আমার কার্ভ ডেভেলপ করা আছে, এবং যাই দেওয়া আছে, যাইগুলো এইভাবে আছে, এই যে পাচ্ছি, তাহলে আমাদের ম্যাটেরিয়াল এখানে যাদের মিসিং আছে কি বলো মডারেটলি রাউন্ডেড, মডারেটলি রাউন্ডেড কোর্স নন কোহেসিভ পার্টিকেল, নন কোহেসিভ মানে হচ্ছে তোমরা জানো তো কোহেসিভ হচ্ছে ক্লে, নন কোহেসিভ হচ্ছে স্যান্ড, কোহেসিভ মডারেটলি রাউন্ডেড, এই কথাটা কি বলছি, কার্ভে যেতে তোমরা অ্যাঙ্গুলারের জন্য যাইগুলো অনেক বেশি, কারণ যত অ্যাঙ্গুলার হবে তত ফ্রিকশন বেশি হবে, তত রেজিস্ট্যান্স বেশি হবে, যত রাউন্ডেড হবে তত তার ফ্রিকশন কম হবে, কমে আসবে, দেখো যে রাউন্ডেড মডারেট রাউন্ডেড কোথাও পাবো, কারণ D75 কে ইঞ্চে বসাতে হবে, সেই অনুযায়ী আমি যদি গ্রাফে যাই সেখান থেকে আমি মডারেট রাউন্ডেডের জন্য আমি পেয়ে যাবো যাই ইকুয়ালস টু অ্যাবাউট 33 অ্যাবাউট সার্কেল যাই ইকুয়ালস টু কত 33, দ্যাট মিন্স ওই ম্যাটেরিয়ালটাকে ফ্রিলি রেখে দিলে সেইখানে অ্যাকচুয়ালি কি করবে কত 33 ডিগ্রি, এইটা যার যত বেশি সে তত স্ট্রং, কত ক্লাসে আমরা করছি আচ্ছা ঠিক আছে, তাহলে ফিগার 5.6 থেকে ফিগার 5.6 একটু আমি মিস করেছি তোমাদের কি বলতে, D75 ইঞ্চে আছে তো, তাহলে আমরা এটাকে কনভার্ট করব ইঞ্চিতে, না কত হবে 2.5, মানে এই একটা ভেজাল, কোথাও ইঞ্চ কোথাও মিটার, এটা সেটা, হ্যাঁ এটা বেশ কিছু জিনিস আছে, যেখানে আমি কি করবো 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার, টাইপ ক্যালকুলেশন আমরা এটা প্রুভ করে নেব ফিজিক্সে, তোমাদের সময় করা হয়েছে কিনা জানি না, 1 ইঞ্চ লেখা যাবে, বাট মনে রাখবা 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার, আবার 2.5 সেন্টিমিটারে 1 মিটার, এরকম 1 ইঞ্চ লেখা যাবে, তাহলে ডিভাইডেড বাই 2.54 কত হয় 0.9 অলমোস্ট একের কাছাকাছি 980, তাহলে 0.98 ইঞ্চির জন্য কার্ভে গেলে ওই D75.98 অলরেডি রাউন্ডে তুমি যাই পাবো কত 33,
তাহলে for G17 5 equals to 0.98 inch moderately rounded না moderately rounded আমরা পিক কত 5.6 থেকে আমরা পেয়ে গেলাম জার্ড হচ্ছে প্রথম কাজ হচ্ছে জার্ড করা সেকেন্ড কাজ হচ্ছে 5 এর করা মানে এগুলো লেখা ঠিক আছে জার্ড হচ্ছে তার ন্যাচারাল যে এটা 5 কোনটা বাইরের সাইডে ন্যাচারাল চ্যানেল কো আমি তো বলাই হই চ্যানেল ডিজাইন মানে হচ্ছে বেসিক্যালি এই ধরনের চ্যানেল হচ্ছে কি বলছে ট্র্যাপিজয়েডাল চ্যানেল তাহলে এইটা কি বলে এস এই এটাকে কি বলে এটা তো 5 5 আমরা শিখে এসেছি আজকে জি স্যার তাহলে 5 বের করব 5 সমান কত আসবে বলো tan of tan inverse বলো 1 by s মানে tan 5 মানে কি লম্ব বাই তাহলে tan 5 মানে 1 by s তাহলে 5 হচ্ছে tan inverse 1 by s কত আসবে 26.5 that's আমি মুখস্থ করেছি মানে দেখি কত উঠাতে পারি তারপর আমি হ্যান্ড আউটে যাবো হ্যাঁ আমি যে স্কেচ নোট করেছি 26.5 কারেক্ট রিলেশন 56 আছে 565 565 তাহলে 56 কাট করবো কত করবো 57 আমি বলতে চেষ্টা এটা তোমরা একটু মাথায় রেখে এটার জন্য নির্ধারণ ভুল হবে না কিন্তু আমি কি মিন করছি মানে আমি কখনো 56 নিব কখনো 57 নিব কেন আমি যখনই এরকম বড় একটা নাম্বার আছে 26.5 বলো 6 তারপর 5 তারপর কত আছে সেটাকে কাট অফ করব কোথায় 4 ডিজিট করব 4 ডিজিট করব সিস্টেম রাখতে গেলে আমি কেন 56 করব 57 ক্লিয়ার তুমি রাব দিতে হবে হ্যাঁ কেন 56 করব 57 আর 57 থার্ড স্টেপ হবে হ্যাঁ ওই যে আমরা বলছিলাম যে ডিমান্ডটাকে বের করার চেষ্টা করা এবং আমাদের ক্রিটিক্যাল ডিমান্ড কোথায় সাইডে না বটমে ক্রিটিক্যাল সাইড সাইডে তাহলে ডিমান্ড স্ট্রেস শিয়ার স্ট্রেস কারণ ফ্লুইড ফ্লো করলে শিয়ার স্ট্রেস ডেভেলপ করে চ্যানেলের বটমে এবং সাইডে সেখান থেকেই চ্যানেল ফেল করে বিপদটা ওখান থেকে আসে তাহলে টাও বলো ইনডিউসড কোথায় বলো সাইডে সেটা কোথায় পাবো ফিগার 5.4 এ আর বি একটা সাইডের জন্য একটা বটমের জন্য এখন মনে রাখবো এই সেকেন্ড স্টেপে যে আমরা আরো কিছু জিনিস অ্যাজিউম করব আমরা কিন্তু এটা অ্যাজিউম করি এটা 5 = tan ইনভার্স 1 বাই s যে বসালাম স্যার এসের বলে আমাদের এই যে 2 ধরে নিছে না দাও না কিন্তু স্যার তাহলে এইখানে আসলে আমার একটা স্টেপে মিস হয়েছে প্রথমে অ্যাজিউম করব s কত বলো s = 2 ঠিক আছে তারপরে b বাই h বই দেখা দিছে আমাদের কি মেইনলি চ্যানেল ডিজাইনে b আর h লাগে কোন কিছু দেওয়া হয় b বাই h = আমরা স্টার্ট করব 4 দিয়ে এটা যদি 30 মিটার কিউব পার সেকেন্ড না হয়ে 2000 হতো তাহলে এটা অনেক বড় নিতাম আমরা এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি আমরা যে ধরনের চ্যানেল ডিজাইন করছি এগুলো হচ্ছে ইরিগেশনের জন্য ছোটখাটো কিউব 20 30 40 50 100 এর রেঞ্জে হ্যাঁ 2000 মিটার কিউব পার সেকেন্ড ফেনী নদী হ্যাঁ বা মহানদী নদী এরকম না আমরা বুঝতে পারছি জিনিসটা কারণ আমরা ন্যাচারাল রিভার নিয়ে কাজ করছি আমরা আর্টিফিশিয়াল পানি পাম্প করে নিয়ে যাবো সেক্ষেত্রে এটার একটা লিমিটস আছে তো আমরা মোটামুটি এর মধ্যে থাকলে চলবে ডি বাই এইচ আমি যদি 500 মিটার কিউব পার সেকেন্ড নিতে চাইতাম তাহলে ডি বাই এইচ হচ্ছে 100 মিটার কিউব কথা ডি অনেক বড় হতো স্যার ভি বাই এইচ তো ধরতে পারছো জিনিসটা হোয়াইট চ্যানেল হোয়াইট চ্যানেল না করে তো আমি নিতে পারতাম না অত পানি যে স্যার ডিসচার্জ স্যার অ্যারাউন্ড 100 এর কাছাকাছি ডিসচার্জ অনেক বেশি বাড়লে তখন এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে করাচ্ছে যে ডি বাই এইচ আমরা প্রথমে অ্যাজিউম করব কত 4 এই দুটো অ্যাজাম্পশন আমরা করে নিয়ে যখন s = 2 অ্যাজিউম করলাম তখন আসবে 5 কত বলো 26.57 এটা আমি মিস করছি মানে শুরুতেই হচ্ছে যাই বের করে নিব তারপরে 5 বের করব কিন্তু 5 কোথা থেকে আসবে s থেকে তাহলে চ্যানেল ডিজাইন আমরা একটা ট্রায়াল নিয়ে শুরু করব যে ফার্স্টে দেবো s কত 2 হ্যাঁ s যত মানে আমি s কম ধরবো তত স্টিপস কত হবে তাহলে বুঝতে পারছো s যদি 1 ধরি তাহলে কি হবে 1:2 আর স্টিপ একটু খারাপ 45 ডিগ্রি s যদি আমি 0.5 ধরি আরো খারাপ s যদি 4 ধরি তাহলে চ্যানেলটা ওয়াইড আছে অনেক মাইল্ড স্লো অনেক খারাপ
মানে স্মুথলি হবে। সো আমরা শুরু করবো 2 ডিভাইড হচ্ছে 4। থার্ড স্টেপ হচ্ছে এখন ডিভাইড যেহেতু 4 ধরলাম ওই ফিগারে চলে গেলে কোন ফিগার বলো, ফিগার 5.4 এ সেখানে আছে বলো সাইড স্লোপের এই স্ট্রেসটা আসে, সেই স্ট্রেসটা আমরা গেলে দেখবো যে এইভাবে করে আমাদের গ্রাফ ডেভেলপ করা আছে। ঠিক আছে, এদিকে হচ্ছে বলো কি বলো, এদিকে হচ্ছে টাও টাও ইনডিউসড, এগুলো এক্সাম নিউটন দিচ্ছে এখানে টাও ইনডিউস বলো কি সাইজ, আর এখানে কি বি বাই এইচ। d by h। একইভাবে এটা হচ্ছে ফিগার 5.4 এ 5.4 বি তে যে আমরা অন্য প্যারামিটার যখন রাখবো তখন বের করবো, আমরা আগে ক্রিটিক্যালটা বের করে দিচ্ছি। তাহলে সেখানে যে তোমরা পাবা টাও ইনডিউসড সাইজ হতে অ্যাবাউট 0.75, তোমরা চেক করে দেখতে পারো কাছাকাছি, গামা এইচ ইজ 0। এই এস হচ্ছে আমাদের সাইড স্লোপে আর এই এস হচ্ছে আমাদের লংজিটিউডাল স্লোপে। এই যে পয়েন্টস টু আমরা এখানে কোথাও নোট রাখতে গিয়েছি 0 ইন্ডিকেট করছে 1:1। তাহলে তাই যদি হয় তাহলে 0.75 গামা কত 9810 নিউটন পার মিটার কিউব, তাহলে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, মানে হচ্ছে 9810 মিটার পার মিটার নিউটন পার মিটার কিউব। পার মিটার কিউব। মিটার কিউব এইচ কত আমরা তো ডিজাইন করব, এইচ আমরা জানি না, লিখে দিলাম। এস কত 1/1000। আচ্ছা এইচ রে B4 আমাদের তো একটু কমিটমেন্ট ছিল না, আমরা একটু গল্প ক্লাসটা বাড়াবো 5-10 মিনিট, হ্যাঁ, সো দ্যাট মানে তোমাদের হয়তো তোমাদের যেভাবে আগিয়েছে এইভাবে তোমরা হয়তো অনলাইনে যাওয়া লাগবে না, ওদের মতো যাওয়া লাগবে একটু একটা ক্লাস বাধা ক্লাস, বা আমি করবো কি হয়তো ওই পুরো চ্যাপ্টার লাস্টের চ্যাপ্টার হাইব্রিড জাম যেটা তোমাদের কালকে আমি শেষ করতে চাচ্ছি, ওটা ওদেরকে ইয়েতে নিয়ে যাবো, দেখা যাক কেমন হয়, আমরা দেখি কেমন হয়। তাহলে কত কত আসে, এইটার ইউনিটটা হবে, এটা কিসে আছে মিটার পার নিউটন পার মিটার কিউব আছে। আচ্ছা নিউটন পার মিটার কিউব মিটার স্কয়ার, মিটার কিউব, মিটার কিউব আর এটা মিটার মিটারে আছে। নিউটন পার মিটার স্কয়ার। কত আসছে জিপিএম মিলিমিটার স্কয়ার ভিতরে এমপিআর নিউটন পার মিটার। এটা ইউনিট লেখা লাগবে, যেহেতু এইচ আছে এটা ইউনিট বসাইনি আমরা, সামথিং এইচ আসবে কত 7.358, এটা একটু মুখস্থ করে আসছে 7.358 এইচ। এই ধরনের স্ট্রেস আমাদের আসবে যার মধ্যে এইচ লুকিয়ে আছে, এই যেটা আসবে সেটা যেন রেজিস্ট করে, তাহলে এর সাইডে রেজিস্টিং স্ট্রেসটা যদি আমরা বের করতে পারি, ম্যাচ করাতে পারি, ইকুয়াল ওরা সাপ্লাই ডিমান্ড সমানই ধরে। ওই এইচটা আমরা ব্যবহার করতে পারবো, ওই হাইটটা নিতে পারবো। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? Yes, sir. আইডিয়াটা? হ্যাঁ, সাপ্লাই ডিমান্ডের এটা, তাহলে এটা হচ্ছে ডিমান্ড। হ্যাঁ, এখন আমি দেখবো যে সাইডের Supply. রেজিস্টিং করো, সাপ্লাই করো। তাহলে থার্ড স্টেপ করতে চলেছি আমরা 4, 5, 6 এই তিনটা স্টেপই হচ্ছে রেজিস্ট্যান্স নিয়ে, ঠিক আছে? 4, 5, 6 16টা স্টেপ না স্টেপ করা আছে 16টা। 4, 5, 6 এই তিনটাই হচ্ছে বলো রেজিস্ট্যান্স, which is বলো সাপ্লাই, which is বলো স্ট্রেংথ। আর 3 ছিল আমাদের বলো অ্যাক্টিং, না? স্যার ডিমান্ড তুমি এই টাও আই কি বলতে পারো, টাও এ সাইড, অ্যাক্টিং টাও অ্যাক্টিং সাইড, তোমরা ইনডিউসড এই শর্ট করছি না আই টাও অ্যাক্টিং অথবা অ্যাপ্লাই লাইট ডিমান্ড বলতে পারি। ডিমান্ড, সো এটা বেসিক্যালি ডিমান্ড পার্ট। ওকে, 4, 5, 6 আমরা দেখবো, আমরা কম্পেয়ার করতে চাই সাইড, এটা ক্রিটিক্যাল যেহেতু সাইডের সাথে, তাহলে সাইড রেজিস্ট্যান্স করবো, সেটা বের করতে গেলে কয়েকটা স্টেপ লাগবে। হ্যাঁ, ফার্স্ট স্টেপে একটু সেমি বুঝতে রাখতে হবে। ফার্স্ট স্টেপ যেটা কিনা 4 নম্বর, সেখানে যে আমরা টাও রেজিস্ট্যান্স
অ্যাট দ্য বটম সূত্র আছে, বটমেরটা বের করে সেখান থেকে চলে আসবে সাইডে। বটমের জন্য সূত্র বের করা আছে যে কোনো চ্যানেলের ম্যাটেরিয়াল যদি এই টাইপের হয় তাহলে বটমের স্ট্রেস ডেভেলপ করে আছে, সেটা কত 0.4 ইন্টু ডি 75, ডি 75 হবে ইন হলো ইঞ্চ, আর যে স্ট্রেসটা পাবা সেটা হবে ইন পিএসএ ভ্যারিয়েবল। যে স্ট্রেসটা পাবা সেই স্ট্রেসটা কিসে পিএসএ, সেই স্ট্রেস কোন স্ট্রেস বটমের রেজিস্টিং স্ট্রেস, তার স্ট্রেংথ সাপ্লাই। বটমের সাপ্লাইটা তার কি ধরনের ম্যাটেরিয়াল আছে তার উপর ডিপেন্ড করবে। কি ধরনের ম্যাটেরিয়াল মানে সাইজ কত, ডি 75 কত, আমরা 0.98 ইঞ্চ বের করেছি, তাই না? একটু আগে 0.98 ইঞ্চ আমাদের লেগেছিল গ্রাফে আরেক জায়গায়, এখন ওই ইঞ্চটা এখানে আছে ইঞ্চ। আমি ক্লিয়ার জিনিসটা বসাও, 0.4 ইন্টু 0.98 কত আসে সেটা পাবা পিএসএ 0.39 হ্যাঁ 0.392 0.392 হবে, কারণ এর পরে আরো অনেক দূর আছে, সেটাকে রাউন্ড অফ করলে আসে 0. না স্যার একদম এক্স্যাক্টলি আছে মানে আর কিছু আছে ওকে 0.392 কি বলো পাউন্ড পার স্কয়ার মিটার। এখন আমাদের ডিমান্ড সাপ্লাই একই রেফারেন্সে রাখতে হবে। আমি একটাকে বলছি মিলিমিটারে আরেকটাকে বলছি গজে, আমি কিন্তু কম্পেয়ার করতে পারবো না। আমি যদি বলি এটা 1 গজ এটা আধা গজ, বুঝবো ও ওইটা একটা অর্ধেক। আমি যদি বলি এটা 1 গজ এটা 0.75 গজ, ও ওইটা 3/4। আমরা কি ক্লিয়ার? তাহলে ডিমান্ডটা বের করছি আমরা কি নিউটন পার, পুরো সিস্টেমটা হচ্ছে নিউটন মিটারে, মানে এইচ গুলো নিউটন, তাই না? তাহলে ডিমান্ড এখানে বের করেছি কিসে বলো, চিন্তা করছি এখানে কিলোমিটার পার মিটার স্কয়ার, এইচ যদি মিটারে বসিয়ে দিই, তো আমরা টোটাল সিস্টেমটা করছি মিটারে, তাহলে এখানে পাউন্ড পার স্কয়ার ফিট, এই ফিট ঠিক রাখবো। তো সেটা নিয়ম হচ্ছে যে 1 পিএসএফ ইকুয়ালস টু 47.86 এর লেখা আছে স্যার এখানে নিউটন পার মিটার স্কয়ার। 1 নিউটন পার মিটার স্কয়ার মানে 1 প্যাসকেল। তাহলে 1 পাউন্ড পার স্কয়ার ফিট মানে 1 ফিট বাই 1 ফিট জায়গায় যদি 1 পাউন্ড প্রেসার দাও সেটা সমান হবে 1 মিটার বাই 1 মিটার জায়গায় 47.86 নিউটন প্রেসার দাও, একই কথা। ওকে, তাহলে আমরা এটাকে কনভার্ট করি 0.392 ইন্টু 47.86 কত কি হবে বলো এটা এখন নিউটন পার মিটার স্কয়ার। 18.761 কত? 18.761 18.7 না মনে যাবো না, মনে যাওয়ার দরকার নেই, আমাদের 4 সংখ্যা 18.76 নিউটন পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার। এটা হচ্ছে বটমের রেজিস্ট্যান্স। আমরা খুঁজবো কার সাইডের রেজিস্ট্যান্স, সেটা ডিমান্ডটা ম্যাচ করে, সাইডটা হচ্ছে ক্রিটিক্যাল। তাহলে বটম থেকে সাইডে যাওয়ার জন্য 5 নম্বর স্টেজে যে আমরা রেজিস্ট্যান্স থেকে কিছু ফর্মুলা ডিরাইভ করা আছে, আমাদের ডিরাইভ করতে হবে না, এটাকে বলা হয় শিয়ার স্ট্রেস রেশিও, শিয়ার রেজিস্টিং শিয়ার স্ট্রেস রেশিও, রেজিস্টিং শিয়ার স্ট্রেস মানে শিয়ার স্ট্রেসের রেশিও, রেজিস্টিং শিয়ার। দেখো আমি এক্সপ্রেশনটা দিলে লিখবা কি বই আছে কে, বাট তোমরা কে আর ইউজ করবা রেজিস্ট্যান্স যে টাও রেজিস্টিং সাইডে আর টাও রেজিস্টিং বটমে, এই রেজিস্টিং স্ট্রেসগুলোর রেশিও যে সেই রেশিওটা সমান হচ্ছে কেয়ার, এবং সেটা অনেক বিশাল ভেরিয়েশন করে করে আলটিমেটলি প্রুভ করা যায় যে সেটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার ফাই ডিভাইড বাই সাইন স্কয়ার যায়। তাহলে ওই যে 1 নম্বর স্টেপে যায় আর 2 নম্বর স্টেপে 5 সেগুলো এখানে বসাবো, বসিয়ে বটম আর সাইডের রেজিস্ট্যান্সের বলো রেশিওটা বের করব। বটমটা অলরেডি আমরা এই ফর্মুলা থেকে পাই, সাইডটা বের করবে, তখন সেটার সাথে সাপ্লাই ডিমান্ড ম্যাচ করবো কার সেটি অ্যাপ্লাই। এটা বললে আমরা এইচ পেয়ে করতে পারি। এইচ পেয়ে যাওয়া আমরা তুমি অনেক চলে যাবো যে কোনো ডিজাইনে, ঠিক আছে? এইচ পেয়ে যাওয়া অনেক চলে যাবো। তারপর এটা কত আসে একটু ভালো করে এখানে আলাদা বলতেছি যে এটা শেষ করতে পারি।
হয়তো 14-15টা স্টেপ হচ্ছে 5 নম্বরে আছে এর পরেরগুলা রিপিটেটিভ চলবে না বুঝতে পারবে আমি যে ওই ছোট্ট ক্লাসে ওই বোর্ডে কেমনে ওদেরকে করাবো জানি না মানে বুঝতে আমি অনেক দূর যাবো একদম ওই দূর চলে যাবো কত আসছে কারণ এই ভ্যালুগুলো দিয়ে আবার ব্যবহার করবো পরে 0.5706 0.5706 আমার তো মনে আছে তোমাদের এরকম দিয়েছিলাম না আমি এরকম ওয়ার্ক করি মাঝে মাঝে এটা তোমাদের হ্যাঁ এটা তোমাদের দেয়নি কি বলো হ্যান্ডনোটটা দেয়নি সবাইকে দেওয়া হয় না স্যার মানে ওই যে তোমাকে দিয়ে দিয়েছিলাম না দিতে তো মানে ক্লাস শেষ হয়ে যেত তো মানে শেষ ওই একদম সময় মিলে একদম বক্সিং ঠিক আছে ঠিক আছে তো অসুবিধা হবে না খুব প্রযোজ্য না ক্লাস শেষ হয়ে শেষ ঠিক আছে এটা বলুন না 15টা স্টেপস তোমাদের মধ্যে উফ ওই উফ আবার আসবে এখানে ঠিক আছে উফ মানে হচ্ছে ইউ এগুলো চেক করতে হবে এই উফ লাস্টে যার জন্য বলুন অলরাইট আমি জাস্ট একটু মিলিয়ে নিই ফর দ্য সেক অফ আমরা যেন অন টাইমে শেষ করতে পারি সেই পারপাসে 0.392 দেখো মিলে যাচ্ছে তোমার সাথে 18.76 মিলে যাচ্ছে তোমার সাথে 7.358 মিলে যাচ্ছে আমরা কোন স্টেপে আছি 5 নম্বরে যে আমি দেখছি এটা 0.5706 ঠিক আছে এটা নেই তাহলে ফার্স্ট হবে তোমরা কি চর্চা করবে অঙ্ক করতে হয় অঙ্ক দেখতে হয় এই জন্যই কিন্তু করা লাগে মনে রাখবে দেখার ইয়ে আছে যখন করে করে মাথার মধ্যে জিনিসটা ঢুকে যাবে তখন রিভিশন দেওয়ার জন্য দেখলেই হবে আমি বুঝতে আছে এই কয়েক আসো তাহলে এখানে রেশিওটা পাচ্ছি এখন কিন্তু 6 নম্বর স্টেপে যে আমি টাউ বলো রেজিস্টিং কোথায় সাইডে ইকুয়ালস টু কে আর টাইমস টাউ রেজিস্টিং বলো বি বটম কে আর হবে 0.5706 আর টাউ রেজিস্টিং বটমে আমরা এই সূত্রটা কারা দিয়েছে আমি বের করবো আমি তোমাদের সাথে পড়াশোনা করছি বুঝতে পারছিস সো আমি তখন রেফারেন্স দিতে পারবো যে ইউএসবি বের করেছে মানে এই সূত্রটা অনেক পাওয়ারফুল তো 0.5706 ইন্টু বলো 18.76 কত আসে 10.70 একদম এটাই আসবে হ্যাঁ 10.70 নিউটন পার মিটার স্কয়ার তাহলে আমার ডিমান্ড এটা কি বলো এটা কি সাপ্লাই না ডিমান্ড এটা সাপ্লাই কোথায় সাইডে সাইডটা ক্রিটিক্যাল তাহলে সাইডটাকে আগে থাকবো সাইডটা টিকলে বটমটা ঠিক নেই তাহলে সাইডে যে ডিমান্ড সেটা হচ্ছে এই পরিমাণ স্ট্রেস সেখানে আসছে আর এই পরিমাণ স্ট্রেস সে দিতে পারে তাহলে ডিমান্ড আর সাপ্লাই আমরা এখন কি করবো ম্যাচ করবো এগুলো তোমরা ডিমান্ড সাপ্লাই বলো বা ব্যালেন্স করা ব্যালেন্স করতে হবে হ্যাঁ BALAN ব্যালেন্স মানে কি একটা জিনিস স্টেবিলিটি আছে একদিকে গেলে যাচ্ছে তাহলে 7 নম্বর স্টেপে যে আমরা বেসিক্যালি এই কাজটা করবো যে টাউ বলো ইনডিউসড সাইড সমান ম্যাচ করাবো টাউ রেজিস্টিং বলো সাইড ম্যাচ করাবো টাউ ইনডিউসড সাইডটা আমরা পেয়েছি 0.75388 সমান আশা করি প্রায় 7358 7358 হ্যাঁ 7.358 না 0.7358 7.358 এই ইকুয়ালস টু কত হবে রেজিস্টিং 10.70 এখন এইচটা কিসে পাবো দেখো এটা নিউটন পার মিটার স্কয়ার আছে এর মধ্যে আমাদের আছে কি বলো এটা নিউটন পার মিটার কিউব এইচ যদি মিটারে হয় এইচ মিটার ইনটু কত আছে দেখো 1.454 মিটার এই আমাদের ডিজাইনের মেইন ভিত্তিটা হয়ে গেল H যে এইচ হচ্ছে 1.45 এটা আমাদের অনেক কিছু দেবে তাহলে কত নম্বর স্টেপ আছে 7 8 নম্বর স্টেপে যে আমরা বেসিক্যালি ডিসচার্জ বের করব কিউব যে আমরা এরকম এইচ হলে আমার ডিসচার্জ কত হবে ডিসচার্জ কত নিতে হবে 20 মিটার কিউব পার সেকেন্ড আমরা দেখবো যে এটা ওইখানে গেছে নাকি যদি না হয় চক্ষু করে এসে আবার ট্রায়াল
ইচ্ছে করে না। কিন্তু প্রসেসগুলো এমনভাবে ডেভেলপ করা ব্যালেন্স সিস্টেমে কাছাকাছি চলে যায়। কয়েকটা স্টেপ দিলে আমরা দেখি কী হয়। তাহলে 8 নম্বর স্টেপ হচ্ছে ডিসচার্জ বের করা এই আঙ্গিকে, এই এইচ এর আঙ্গিকে। তাহলে এইচ যদি 1.454 হয়, এইচ ইকুয়াল টু কত 1.454 মিটার। তাহলে বি কত হবে? 4 into 8 = 5.816। এখন হলো 5.816. আমি যেহেতু মুখস্থ লিখছি কাজে আমার মন থেকে খুব কম, আমি ভুল করছি নাকি? 5.816 মিটার, ঠিক আছে। কেউ কিছু স্যার বলছি না, কেউ বলো সেটা কি? ওকে, তাহলে নেক্সট কাজ কি বলো? আমার কিউ বের করতে গেলে কিউ ইকুয়ালস টু 1/n a r to the power 2/3 a 0 to the power 1/2. half। এই 0 আমাদের দেওয়া আছে, a আর r কে খালি বের করে নিতে হবে। n যদি আমাদের দেওয়া থাকে 0.025, এটা যদি না থাকে তাহলে 0.025 ইউজ করবো। এটা আমাদের দেওয়া আছে, আমরা ধরে ঠিক কতটুকু সেন্টিমিটার, সেই অনুযায়ী সারের ভ্যালুটা একটু ইফেক্ট করছে 0.0245 equals to 1/0.0245। a আমরা জানি না, r ও আমরা জানি না, 1/1000 to the power half। a সমান কি হবে? ট্রান্সলেশন চ্যানেলে b plus sh into h equals to 5.816 plus 2 into 1.454 into 1.454 equals to 12.68। দেখো বইয়ের সাথে কিন্তু মিলবে না, একটু একটু পার্থক্য হওয়া শুরু হয়েছে। তুমি বুঝতে পারছিস না? 12.32 আছে স্যার, ক্লিয়ার? সো এরিয়া পেয়ে গেলাম। পেরিমিটার বের করলে আমরা বের করতে পারবো হাইড্রোলিক রেডিয়াস। পেরিমিটার কি হবে? b plus h twice h into root over 1 plus s square। দেখো তো কি হচ্ছে 5.816 plus 2 times 1.454 root over 1 plus 2 square। Perimeter 12.32। তাহলে আর কত? a by b shows 12.68 divided by 12.32, 1.029 মিটার, ঠিক আছে। আমরা কিউ বের করতে পারি না এখন? 1 বাই, এখানে বসিয়ে দিই, আর লিখবো না। এরিয়া পেলাম 12.68, পেরিমিটার পেলাম, পেরিমিটার লাগছে না এখানে, আর রেডিয়াস পেলাম 1.029, সেটা টু দি পাওয়ার 2/3 আর s টু দি পাওয়ার হাফ। আর কিউ দেখো কত আসছে? 16.68। তোমরা জাস্ট একটু মিলাই দেখো আমার সাথে। Yes, sir. 16.68. 16.68 মিটার কিউব পার সেকেন্ড। আমাদের নিতে হবে কত? 20। তাহলে বি বাই স্টার একটু বাড়ালে কি হবে? ওইটার পার্সেন্টেজটা বেড়ে যাবে না? তাহলে নেক্সট স্টেপ হবে বি বাই 4 এর জায়গায় কত থাকবো? 5। তাহলে এই যে ট্রায়াঙ্গেল এরকম করতে হবে, সেই জন্য আমরা একটা টেবিল জেনারেট করে দিই আগে, ঠিক আছে? সেই টেবিলে আমরা বসাবো যে প্রথমে বি বাই এইচ কত হয়েছে। সেটা কি স্টেপ 9 করতেছে? স্টেপ 9 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্টেপ 8 করে তো নরমালি করে আসলে তোমরা এগুলা স্টেপ না লিখলে আমার কোনো আপত্তি নেই, তোমাদের খাতায় লিখতে হবে না স্টেপ 1 2 3 4। বাট আমি বলি যে এই ডিজাইনের প্রবলেম অনেক নাম্বার থাকে, মানে এটা প্রপারলি করতে গেলে, অথবা একদম এটা থাকবে না, অনেক এলোমেলো থাকে অনেক সময়, সেটা করতে গেলে সিস্টেমটা মাথায় থাকতে হবে, স্টেপ তোমাকে লিখতে হবে না। ইউর নট বাউন্ড। বোঝা তুমি একটা আগের উপরে একটা পড়ার কোনো অসুবিধা নেই। আমি ক্লিয়ার? মানে কোনো বাধা নেই।
মানে এটা ফলো করলে একটু তোমার জন্য ভালো পেইন থাকবে তুমি আগাচ্ছ ধীরে ধীরে হ্যাঁ তাহলে যেহেতু ট্রায়াল এর একটা ইস্যু আসছে টেবল তাহলে স্টেপ 9 হচ্ছে টেবল এই টেবল সেখানে একটা টেবিলের ছবি পেয়েছি স্টেপ 18 হচ্ছে কিউ বের করা স্টেপ 8টা বেসিক্যালি কিউটাকে আমরা বের করে নিলাম কিন্তু সেই কিউ আমাদের স্যাটিসফাই করছে না এই কিউটা লেস দ্যান 20 মিটার কিউব মিটার কিউ পার সেকেন্ড সো আমরা চলে যাবো ট্রায়াল